afternoon, beautiful people. Welcome to my channel. Welcome to a new vlog. তো ফাইনালি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কিসের জন্য রয়েছে। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু একটা এক্সপালস নেওয়ার ট্রাই করছে বা এক্সপালসের একটা ট্রায়াল নিতে এসেছিলো, সেই কারণে বন্ধুর সাথে এসেছিলাম আজকে হিরোর শোরুমে। এইখানে শোরুম, এটা হচ্ছে তেঘরিয়ার হন্ডা শোরুমের একটু আগে যে শোরুমটা রয়েছে ওখানে, কেননা কলেজ মোড়ের ওখানে যেই শোরুমটা রয়েছে ওখানে তোমরা এক্সপালস পাবে না। এই ট্রায়াল নেওয়ার জন্য একমাত্র তোমাকে তেঘরিয়ার এই হিরো শোরুমটায় আসতে হবে। এই 4V ডুয়েল চ্যানেল ABS, এটা হচ্ছে সব থেকে টপ ভেরিয়েন্ট। আর এতে 3টে মোড রয়েছে। 3টে মোড বলতে একটা রেন মোড, রোড মোড আর হচ্ছে আর একটা অফ রোড মোড, যেটা হচ্ছে তোমার বেস ভেরিয়েন্টের মধ্যেও পাবে। বাট বেস ভেরিয়েন্টে একটাই চেঞ্জেস আছে, ওখানে সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে। আর টপ ভেরিয়েন্টটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। 50 ডিসপ্লে বললো, আর এটা হচ্ছে তোমার ওটা হচ্ছে নর্মাল LED ডিসপ্লে থাকবে। আর এর মধ্যে হচ্ছে টোটাল যা যা ফিটিং করা রয়েছে, এখান থেকে টপ র্যাক থেকে শুরু করে প্লাস হচ্ছে ক্র্যাশ গার্ড যা যা লাগানো রয়েছে, এভরিথিং তোমরা কেনার টাইমে পেয়ে যাবে। আলাদা কোনো চার্জেস এটার লাগবে না। তো ভেতরে এখন এস্টিমেট আমরা বার করছি বেস ভেরিয়েন্ট আর হচ্ছে টপ ভেরিয়েন্টের মধ্যে। যেই এস্টিমেটটা আসবে সেটাও তোমাদের দেখাবো। আর কীরকম কি গাড়ির প্রাইসিং রয়েছে, কীরকম কি অফার রয়েছে সেটাও তোমাদের জানাবো। চলো ভেতরে গিয়ে প্রাইসিংটা দেখে নিই, দেন তোমাদের সাথে আবার আসছি। 2000 years later. ফাইনালি নতুন একটা ককপিট এক্সপালসের। তো ব্রেকিং বাইট খুব সুন্দর বাইকটা, মানে আমি চালিয়ে যেইটুকুনি বুঝতে পারছি। আর এক্সপালসের ককপিটটা কিছুটা এরকম, জানি না এইটুকুনি মানে এইটুকুনি লেন্থ কমপ্লিট করাতে কতটা গাড়িটার পারফরমেন্স আমি বুঝতে পারবো। বাট যতটা দেওয়ার, সাসপেনশন নিয়ে তো কোনো কথা হবে না। সাসপেনশন যা আছে এনাফ সাসপেনশন। টর্কও খুব সুন্দর গাড়ির, টানও খুব সুন্দর আছে গাড়ির। আর এটা একমাত্র আমাদের তেঘরিয়ার হিরো শোরুমেই ট্রায়াল নিতে পারবে। সামনের ব্রেকের থেকে পেছনের ব্রেকটা একটুকুনি কম স্মুথ। এটা এত সুন্দর সামনের, বাট পেছনের বাইকটা অতটাও সুন্দর নয়। বাট জানি না এখনও অবধি সার্ভিস করার পরে বাইকের ব্রেকিং বাইকটা কীরকম কি আসবে। বাট সাসপেনশন এইসব গাড়ি নিয়ে অফ রোডে গাড়ি চালানো, টর্ক এত সুন্দর গাড়িটার, মানে থার্ড গিয়ারেই 60-65 কোনো প্রবলেম নেই। সাসপেনশনও খুব সুন্দর, চালিয়ে যা দেখতে পাচ্ছি স্যাডলিং করার জন্য পারফেক্ট। গাড়িটা কিছু আরও পেলে ওড়ানো যেত। এইসব গাড়ি খালি অফ রোডে ওড়াও। এবার জানি না, এখন অবধি হিটিং ইস্যু তো কিছু পাইনি। গিয়ার শিফটিংও খুব স্মুথ যা দেখছি। হর্নের সাউন্ডটা একটু অল্প। 3টে মোড আছে, আর এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট যেটা ডুয়েল চ্যানেল ABS আছে। ভাই কি টর্ক গাড়িটায়, মনেই হচ্ছে বাঘের বাচ্চার ওপরে বসে। হ্যান্ডেলিং এত সুন্দর, গাড্ডায় পড়লে মালুমই হচ্ছে না। এখন অবধি হিটিং ইস্যু কিছু হয়নি যা দেখছি। এখন রোড মোডে আছে, রোড মোডে এই পারফরমেন্স। যদি এটা
অফ রোড মোড থাকে তাহলে তো কোনো কথাই হবে না। গাড়িটা মানে এতটাই সুন্দর বানিয়েছে। আমি যদি নেক্সট কোনো গাড়ির দিকে যদি চেঞ্জে যাই, মানে নেক্সট কোনো গাড়ি চেঞ্জ করার যদি প্ল্যান থাকে, আমি অবভিয়াসলি এক্সপালসে যাব। কেননা এক্সপালস অলরেডি আমার একটা মানে খুব প্রিয় গাড়ির মধ্যে একটা হিসাবে পড়ে। কেননা আমার এক্সপালসটা খুব সুন্দর লাগে। এই যে যেরকম বাম্পারটা উঠলাম, কোনো মালুমই পড়লো না। আর এর ট্র্যাভেলিং সাসপেনশন এতটাই সুন্দর যা দেখছি। খালি এর একটাই ডিসঅ্যাপয়েন্টেড আমার মনে হলো পেছনের ব্রেকিং বাইটটা। সামনের ব্রেকিং বাইটটা অনেকটাই সুন্দর, কোনো নো ডাউট খুব সুন্দর। ক্লাচ অ্যাডজাস্টমেন্টও খুব সুন্দর। পেছনের ব্রেকিং বাইটটা আরেকটু ভালো হতো, আরেকটু ভালো হতে পারতো। আর হ্যান্ডেলিং এত সুন্দর, ধারণার বাইরে। এবার এইটুকুনি রাস্তাতে আমি বলতে পারবো না এটা অফরোড পারফরমেন্স কতটা কি। ইন ফিউচারে আমার কোনো বন্ধু যদি নেয় তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো যে অন রোড পারফরমেন্স কত। আর এই গাড়ি নিয়ে নো ডাউট যদি ক্রুজিং কেউ করে, মানে ক্রুজ করে, অলরেডি 80, 90, 95-তে ক্রুজিংয়ে কোনো ইস্যু হবে না আমার যা মনে হয়। এবার এইটুকুনি রোডে আমি বলতে পারছি না গাড়িটা কীরকম পারফরমেন্স করবে, বাট যেইটুকুনি আমি চালালাম এই রোডে সেইটুকুনির জন্য এনাফ। মানে ভ্যালু ফর মানি যদি বলতে চাও, কেউ যদি হিমালয়ান বা অ্যাডভেঞ্চারের অপশনাল কিছু চাও, সেটা অলওয়েজ এক্সপালস। ওরা হিমালয়ান অ্যাডভেঞ্চার হচ্ছে একটা গড গিফটেড গাড়ি। তো চলো এখন শোরুমে যাই, দেন কীরকম কি অন রোড প্রাইস রয়েছে। কাইসা লাগিস? কোনটা বেস ভেরিয়েন্ট, কোনটা বেস, কোনটা টপ, কোনটা? আচ্ছা চ। তো ফাইনালি কোটেশন এসছে। বেস ভেরিয়েন্টের প্রাইস এখন যেটা রয়েছে 2,14,172, আর টপ ভেরিয়েন্টের হচ্ছে 2,26,045। ওই সামথিং 10-15 হাজারের ডিফারেন্স রয়েছে। আর 1,05,54 টাকা ডাউন পেমেন্ট, মানে যদি তোমরা করো তাহলে টপ ভেরিয়েন্টার ইএমআই পড়বে 4,701 টাকা 3 বছরের জন্য। আর যদি বেস ভেরিয়েন্টটা নাও সেটার পড়বে হচ্ছে 4,280 টাকা 3 বছরের জন্য। তো হ্যাভক কোনো ডিফারেন্স নেই, শুধু ডকুমেন্টেশন যেগুলো রয়েছে সেগুলোও একই রয়েছে। হ্যাভক কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না, খুব জোর 10 থেকে 15 হাজার টাকার ডিফারেন্স রয়েছে। তো তোমাদের যেটা রেকমেন্ডেশন বলবো যে যদি যাও তো টপ ভেরিয়েন্টে যাওয়াটাই আমার মনে হয় বেটার। হ্যাভক কোনো ডিফারেন্স নেই জানিস তো, 10-15 হাজার টাকার ডিফারেন্স নইলে দেখ। সো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। ভিডিওটা লেন্দি করলাম না, এখন অবধি লাঞ্চ ফাঞ্চ কিছুই করা হয়নি। তো ভিডিওটা বেশি বড় রাখিনি, ছোটোর মধ্যেই করার চেষ্টা করেছি যেইটুকুনি কভার করা যায়। কেননা ওখানে ট্রায়ালের টাইমিং এতটাই কম ছিল, গাড়িটার রিভিউ ঠিকঠাক মতো করতে পারছে না, ভিডিও করাও অ্যালাউ ছিল না, এরকম একটা ব্যাপার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।